দেশি মুরগি না বা ও মা তোমার দুইটা মুরগি জব করে লেছ না তো যা রান্না করছো হে দিয়ে ভাত খাইতাম আবার মুরগি জব করা লাগবো রাত্রেবেলা তোরা আলি মুরগি জব করা লাগলো তোরা আইছো তোরা মুরগি ভারতে এমনিতে না আসছে পরে খেতে পার না ওরা খেলে খাবি না ওরা খাবি আর আনবো যা রান্না করছো তাই দিয়ে খেতাম এখন আবার রাত্রেবেলা মুরগি জব শুরু করে দিছে অবশ্য আমরা আসছি সন্ধ্যাবেলা রাত আসর আজানের পরে মাগরিবের আজানে একটু আগে আসছি তো এখন হতেছে রাত হয়ে গেছে এই যে দেখেন তো মুরগিটা অবশ্য আমার বাবা আগে নিয়ে আসছিল তো মা হইতেছে জব করে দিছে এই যে মাত্র এখন আবার এই মুরগিটারে কষে রান্না করব আসলে আজকে রান্না করছে ওমা কি রান্না করছে আজকে এখন তো ভাত খাই নেই রান্না করছে রুই মাছ পাট শাক ট্যাংরা মাছ রুই মাছ রান্না করছে পাট শাক রান্না করছে ট্যাংরা মাছ রান্না করছে তারপরে আবার মুরগি জব করা লাগে এখন আবার মুরগি জব করে দিছে রাত্রেবেলা এনে খামো আমাকে জামাইরাও তো সাথে আসে নাই যে মুরগি খাওয়া লাগবে আমরা তো যা আছে তা দিয়ে খেতে পারি বাবা নাতি নেছে না নাতি নিচে বলেছেন না মেয়েরা খাইব এই যে মা হইতেছে মুরগি কাটতেছে বছর বলে তো আসতেছি মাসে মাসে থাকে না দিতে ভালো না দিতে আইসে তা ভালো দেশি মুরগি খাইতে দেশি মুরগির ঝোলও ভালো লাগে অবশ্য গোস নাই একবারে না আগে মনে হয় মুরগি রান্না করলে বেশি ভালো লাগবে এখন কোনো পদই লাগে না মা বাস গান কমে গেছে দুনিয়ার হায়া পর্দা কমে আছে বাস গান মাই জামা আমাকে বাড়িতে যে সময় যাইতাম নদীর একবারে পদ্মার পাড়ে যখন বাড়িয়েছিল মামানি রান্না করতে অনেক ভালো লাগতো নাকি বেশি মানুষ আসছিল দেখে আগে জানে বেশি মানুষ আসলে বাস গান আছে মামানি আবারও মশলা মরিচ টরিচ পাটায় বাইটটা রান্না করতো হলুদ মরিচ শিল পাটায় বাইটটা পরে রান্না করতো মামানির রান্না বান্না আসলে অনেক ভালো ভালো লাগতো আল্লাহ বাড়ির কাছে আম সবই পাইকে গেছে টুকটুক করে খালি পড়তেছে ভাত খামু কি আম খাই পেট ভরে গেছে অনেকগুলো আম খাইতে খাইছি তোরা 3 মিনিট আসো তাহলে মানে রানাই দূরে কিছু খাইতে লাগা মনে করে খাইলো না খাইলো কি করলো এই গান মনের মধ্যে অশান্তি লাগে সেই যে গাছ ভরা আম তো আল্লাহ দিলে অনেকগুলো আম হয়েছে এই গাছে যদিও গত বছর খুব একটা আম ছিল না এই বছর কিন্তু অনেক আম হয়েছে এই যে দেখেন অনেক আম হয়েছে তো এই যে একবারে পাকা পাকা আম পাইকে গেছে গা অনেকগুলো আমে আজকে আমি অনেকগুলো আম খাইছি আর এই গাছের আমগুলো যে কত মিষ্টি বইলা বুঝাইতে পারবো না অনেক সুন্দর কালার হয় আর এই যে এই গাছের আম দিনের বেলা দেখা যাবে ভালোভাবে এইটা খুব একটা বেশি বড় না অবশ্য কিন্তু ভালোই মিষ্টিটা একটু বেশি মানে ভালোই লাগে গাছ ভরা পেয়ারা হয়েছে এখন যেহেতু রাত হয়ে গেছে সকালবেলা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব কাঁঠাল হয়েছে তো সব কিছু মিলে রাত হয়ে গেছে ওরকম করে আজকে ভিডিও শেয়ার করতে পারলাম না অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব এই যে দেখেন আকাশটা কিন্তু খুবই মেঘলা অবশ্য চাঁদটা ডাইগা যাইতেছে আকাশ ভারী ভারী মনে হইতেছে বৃষ্টি আসবে অবশ্য বৃষ্টি আসলে অনেক বেশি ভালো হইব কারণ প্রচুর গরম দেখছো এই যে তোমার নানা ভাই পাট শাক নিয়ে এসে সুন্দর না পাট শাকগুলা এখন হচ্ছে সেই পাট শাকগুলো সুন্দর করে বাইসা নিব আমি এই যে দেখেন
আসলে গ্রামে আসলে সবকিছু তাজা পাওয়া যায়, খুবই সুন্দর। শাকগুলা কিন্তু অনেক সুন্দর, একবারে হাতে তোলা, খেতে থেকে হাতে তোলা শাক, খুবই সুন্দর। এখন আমি শাকগুলা বাইছে নিতেছি, মা রান্না করতেছে অবশ্য। আর পাট শাক ভাজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই যে গতকালকে রাতেও কিন্তু পাট শাক রান্না করছিল, খাইছি। প্লাস সকালে আবার আব্বা পাট শাক নিয়ে আসছে, বললাম যে এই যে এখন সকাল হয়ে গেছে, আর মারে বললাম যে ঝাল ঝাল করে একটু ভর্তা বানাও। আসলে আমার মায়ের হাতের ভর্তা অনেক মজা, অনেক সুস্বাদু হয়, অনেক ভালো লাগে, পেট ভরে ভাত খাইতে পারি। তো এই যে দেখেন পাট শাক রান্না করছে, গরম গরম ভাত, তার সাথে কিছু ভর্তা বানাইছে। আর মায়ের হাতের ভর্তার কোনো তুলনা হয় না। এই যে দেখেন, এটা হচ্ছে লাল মরিচ ভর্তা, রসুন দিয়ে, কাঁচা রসুন দিয়ে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। সাথে আছে কচু ভর্তা, এটা অনেক মজাদার হয়, অনেক ভালো লাগে। তো সবকিছু মিলায়া সকালে আজকে ভাত খাবো, অনেক বেশি ভালো লাগতেছে। তো এই যে মরিচ বাটা দিয়ে খুবই ভালো লাগতেছে। অনেকদিন যাবতীয় চিন্তা করতেছি যে গ্রামে গেলে এই ভর্তা দিয়ে ভাত খাবো। তো আজকে ফাইনালি গ্রামে এসে ভাত খেয়েও ফেলতেছি মায়ের হাতের ভর্তা। আসলে মায়ের হাতের ভর্তার মতো এরকম সুস্বাদু ভর্তা মনে হয় না পৃথিবীতে আর কোথাও পাবো কিনা। তবে অনেক বেশি ভালো লাগতেছে আজকের এই ভাতটা, কারণ ভর্তা আমি এমনিতেও খুব বেশি পছন্দ করি। তো যদিও ঢাকায় ওরকম করে ভর্তা বানানো হয় না, তো মাকে আগেই বলছিলাম যে মা ভর্তা দিয়ে ভাত খামো, আমার কোনো কিছু ভালো লাগে না। তো মা আসার পরে তরকারি গত রাত্রে যাই রান্না করছিল। তো সকালবেলা দেখি যে ঘুম থেকে উঠে দেখি যে রান্না করছে, ভর্তা বানাইছে আর কি। তো এই যে এখন দুপুর হয়ে গেছে, মুরগির মাংস রান্না করবে বাসায়। এই যে দেখেন, তো মুরগির মাংসটা আমি কাইটা নিলাম সুন্দর করে, এরপরে এখন রান্না করব আমি। তো রান্না করব, আমার কাছে আর কি বাবা পেঁয়াজ মরিচ সব কিছু কাইটা নিচ্ছি। তো এখন মুরগির মাংসটা ধুয়েও নিয়ে আসছি। তো কয়েক পিস মাংস ফাতেমার ভাইজা দিব ভাবতেছি, ভাজা খাবে বলতেছে। আর এইগুলো কষায় রান্না করা হবে। এই যে দেখেন, পেঁয়াজ মরিচ ভাইজা নিতেছি, এরপরে মশলা কষায় রান্নাটা করবো আর কি। তো আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করতেছি। জানি না আপনাদের কাছে কীরকম লাগতেছে আমার এই ভিডিওটি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্য বাইরে একটা সাউন্ড আসতেছে, কারণ বাইরে বৃষ্টি নামছে। তো এদিকে রান্না বান্নাটা করে ফেলতেছি আমরা। এই যে কষায় মুরগির মাংস রান্না করলে, বিশেষ করে দেশি মুরগির মাংসটা, এটা কষায় রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা হয়। তো ভাইজা না, আজকে মাংসটা কষায় রান্না করতেছি। তো গাইস, কি বলবো আর, অনেক ভালো লাগতেছে। সব কিছু মিলায়া আলহামদুলিল্লাহ বলা যায়। তো সাথে কয়েকটা আলু দিয়ে নিলাম। এই যে, তো আপনারা সবাই যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।